গত কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সেই মরার উপর খাড়ার ঘায়ের মতো যোগ হয়েছে সোমবার সকাল থেকেই টানা কয়েক ঘন্টার মুষলধারে বৃষ্টি। নগরীর বিপর্যস্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে মগবাজার, ওয়্যারলেস, মৌচাক, মালিবাগ ও রাজারবাগ সহ রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী। অনেকেই আটকা পড়েছেন নিজেদের বাড়িতে। অবস্থা এমন যে বাসা থেকে বের হতে হলে প্রয়োজন হয় রিক্সা। এই পানি যে কি পরিমাণ নোংরা, এই বাথরুমে যে আমাদের যে ডেইলি যে বাথরুম ময়লা আছে, এই সবগুলো ময়লা এই পানির সাথে। আর এই পানি পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছে, স্কিনে তো ডিজিজ অলরেডি হয়েই গেছে। বৃষ্টির বের হইতে আমরা খাওয়ার পয়সাটাই আনতে পারি না, কই নালে এই বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে নামতাম না। ঘরে চাল নাই, ডাল নাই। জরুরি প্রয়োজনে রাস্তায় বের হয়ে ভাঙাচোরা রাস্তার কারণে বিপদে পড়েছেন অনেকে। সরকার ঠিক মতো রাস্তা ঠিক করে নাই, যে পুরা যায় পাড়া ছিলে গেল। এই 3 দিন যাবত একই অবস্থা চলছে, কিন্তু এটা সরকারের কোনো মাথা ব্যথা নাই। এখানে লোকাল এমপি কোথায় আছে, কে কোথায় আছে, ভোটের সময় তারা যোগাযোগ করে। ভোট হয়ে গেছে, এখন রাস্তাঘাটে অবস্থার মধ্যে আমরা যে একটা কথা বলবো, কথা বলার যে একটা আমাদের দুঃখ, ওই যে একটা পড়ছে ভাই, এই দেখেন। বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের সমস্যা আরো বেশি। এদিকে রাস্তার পানির কারণে বিকল হয়ে পড়েছে যানবাহন। স্পোক কেটে যায়, আবার চাকা টাইল হয়ে যায়, আবার অ্যাক্সেল ভেঙে পড়ে যায়। বৃষ্টির কারণে অনেক পানি, দেখতেই তো পারতেছে। এই অবস্থা হলে আমরা চলবো কিভাবে? আমাদেরও পেট আছে, রিস্কার জমা উঠাইতে পারি না। রাস্তা পারাপারের প্রতিযোগিতা করতে গিয়ে ঝগড়া লেগে যায় চালকদের মধ্যে। এই অবস্থা থেকে পরিত্রাণ চান নগরবাসী। তবে সিটি কর্পোরেশন আর কত গাড়ি এবং যাত্রী এভাবে ভাঙাচোরা রাস্তায় পড়ে নাকাল হলে কর্তৃপক্ষ টনক নড়বে। শাহাবুদ্দিন শাহাব, RTV, মগবাজার, ঢাকা।